আচ্ছা, তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে? আর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু কেন হবে না? তৃতীয় বিশ্বযুদ্ধ তো বাজিয়ে দিবে পুরো বিশ্বর মিডল ইস্টে। শুধু যুদ্ধ ছড়িয়ে পড়ছে, এক রাষ্ট্রের উপরে আরেক রাষ্ট্র ধ্বংসাত্ম চালাইছে, হামলা চালাইছে, আত্ম সম্পদ জিম্মি করে রাখছে। দর্শক, তৃতীয় বিশ্বযুদ্ধ বাজার আগে একটি কথা বলে নি, আপনি কি তৃতীয় বিশ্বযুদ্ধ দেখবেন? আপনি কি বুঝতে পারছেন তৃতীয় বিশ্বযুদ্ধ আসলে কি বেজে গেছে? তৃতীয় বিশ্বযুদ্ধের ধামকা বেজে গেছে, মাত্র সময়ের অপেক্ষা। একই রাষ্ট্রের উপরে আরেক রাষ্ট্র পারমাণবিক বোমা ব্যবহার করতে চলেছে। আর এই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে পৃথিবীর মানচিত্র পাল্টে যাবে। বলছিলাম ইরান, আমেরিকা, ইসরায়েলের, সৌদি আরবের কথা, ইয়েমেনের কথা। অন্তপক্ষে এ সমস্ত রাষ্ট্র তৃতীয় বিশ্বযুদ্ধ বাজানোর জন্য প্রস্তুত নিয়ে ফেলছে। সৌদি আরব যুদ্ধে জড়িয়ে গেছে ইয়েমেনের সাথে। 4টি বছর যুদ্ধ বিরতি ছিল, যুদ্ধ বিরতি ভেঙে খান খান হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা পারমাণবিক বোমা ব্যবহার করবে। যতই ইরান আমেরিকার যুদ্ধ ভয়াবহভাবে রূপ নিচ্ছে, ইরানের উপরে ভয়াবহ স্ট্রাইক চালাচ্ছে আমেরিকা, ইসরায়েল। দর্শক, তৃতীয় বিশ্বযুদ্ধ বাজলে কি করবেন? খাবার মজুত করুন। তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে না, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। হরমুজ প্রণালী ঘিরে যে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা দেখছে বিশেষজ্ঞরা, আজকে আপনাদেরকে এমন রিপোর্ট দিব, আপনারা অবাক হয়ে যাবেন যে আসলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আমেরিকা ইরানের উপরে ভয়াবহ হামলা চালাইছে আর বলছে যুদ্ধবিরতি। ইরান হরমুজ প্রণালী আমেরিকার হাতে দেবে না, এটি ঘোষণা দিয়ে দিচ্ছে। যদিও ইরান আমেরিকার যুদ্ধ ভয়াবহ যুদ্ধের দিকে রূপ নিয়েছে, এর ভিতরে সৌদি আরব আমেরিকাকে সহযোগিতা করছে, আরব আমিরাত আমেরিকাকে সহযোগিতা করছে। এটি তো আছে হাদিসে যে একটি মালহামা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, তার ভিতরে মুসলিমরাও ইহুদির সাথে যোগ দিছে না? নিজের চোখে নিজে দেখুন, যেখানে মুসলিমরা ইহুদির সাথে যোগ দিয়ে আর এক মুসলমানের উপরে হামলা চালাইছে। ইয়েমান কি মুসলমান না? সৌদি আরব কি মুসলমান রাষ্ট্র না? আরব আমিরাত কি মুসলমান রাষ্ট্র না? শোনেন, এই আমেরিকা মুসলমানের ভিতরে একটা যুদ্ধ বাজিয়ে দিছে। এইবার সৌদি আরব, ইয়েমেন যে যুদ্ধে জড়িয়ে পড়ছে, এই যুদ্ধ থামবে না। আমেরিকা সরাসরি সৌদি আরবকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে। আপনি কি জানেন, মিলিয়ন টাকার অস্ত্র সৌদি আরবের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে শুধু ইরানকে, ইয়েমেনকে ধ্বংস করার জন্য। আজকে জেনে নাও, মুসলমান, এই মুসলমান যদি ঐক্যবদ্ধ যদি না হয়, এই মুসলমান যদি একতা না হয়, এই ইহুদিরা মুসলমানকে পৃথিবীর থেকে একবারে শেষ করে দেবে চিরস্থায়ীর জন্য। এরকমের পরিকল্পনা করছে। দেখুন তো, যুদ্ধটাকে কে করলো? আগে কি ইরান করছে যুদ্ধ? আগে কি ফিলিস্তিন যুদ্ধ করছে? কে যুদ্ধ করছে? আগে ইহুদিরা যুদ্ধটা বাজিয়ে দিছে। আর এখন এই যুদ্ধের আগুনে ধাউ ধাউ করে জ্বলছে পুরো বিশ্বের মানব জাতি। ইতিহাসের ভিতরে এরকমের যুদ্ধ হয়েছে নাকি আমার জানা নাই, কমেন্টে জানাবেন। কিন্তু এই যুদ্ধটা হচ্ছে সেই তৃতীয় বিশ্বযুদ্ধ, যে তৃতীয় বিশ্বযুদ্ধের ভিতরে পারমাণবিক বোমা ব্যবহার হবে। এই যুদ্ধ থামবে না, এই যুদ্ধ থামবে না। আপনারা মনে করছেন যে এই যুদ্ধ থেমে যাবে না? এই যুদ্ধ পুরো মিডল ইস্টের ভিতরে ছড়িয়ে পড়বে এবং ছড়িয়ে পড়ছে। এই সৌদি আরব, এই ইরান যদি আজকে একতা হইতো, আজকে সাহসী পাইতো না ইরানের উপরে সৌদি আরবের ভিতরে হামলা করতে। কিন্তু সৌদি আরব তো কি করলো? সেই ইহুদির সাথে যোগ দিয়ে দিল। এই সৌদি আরবের মোহাম্মদ বিন সালমানের পাগড়ি, জুব্বা খুলে ওর ইহুদির পোশাক পরে ওর চেহারে বৈশা নিয়ন্ত্রণ করা উচিত। আজকে দেখুন, নবীদের সুন্নত মাথায় দিয়ে, নবীদের সুন্নত গায়ে দিয়ে ইহুদির সাথে বন্ধুত্ব করে মুসলমানের উপরে হামলা চালাইছে। তবে বলবো, সবাইকে বলবো, এই সৌদি আরবের ভিতরে যত প্রবাসী বাইরে আছেন সবাই সতর্ক থাকুন। ইরানের ভিতরে, আরব আমিরের ভিতরে, যত রাষ্ট্রের ভিতরে প্রবাসী বাইরে আছেন, তাদের জন্য আমার মায়া লাগে। কেননা তাদের উপরে হামলা হবে না এটা ঠিক আছে, কিন্তু যেখানে ইরান, যেখানে আমেরিকা ভয়াবহ হামলা চালাইছে, এর ভিতরে যদি কোনো প্রবাসী বাইরে থাকে, অ্যাটেম্প্ট টু মার্ডার হয়ে যাবে। তাই বলবো, তাদেরকে অনুরোধ করে বলবো, ভিডিওটা শেয়ার করে দেন। আপনার একটা শেয়ারের কারণে আমার প্রবাসী বাইরা যাতে
সুখে শান্তিতে জীবন যাপন করতে পারে। আপনি জানেন, এই অবস্থায় যদি একটা প্রবাসী ভাই যদি মারা যায়, লাশটা দেশে আইতে পারবে না। যুদ্ধের ভিতরে একটা লাশ দেশে আনা যে কত কষ্ট আপনি জানেন। বর্তমানে যুদ্ধের ভিতরে যে আপনার একটা লাশ বাংলাদেশে আসবেন কি করে পাবেন? তাই বলবো, প্রবাসী ভাইদেরকে বলবো, সতর্ক থাকুন, ভালো থাকুন, যুদ্ধ থেকে নিজেকে রক্ষা করুন।